শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো সোমবার, কালী পুজো। আমার সকল বন্ধুদের কালী পুজোর শুভেচ্ছা রইল। এই বেডশিটটা দেখো, আমি দুর্গা পুজোর সময় মিশো থেকে নিয়েছিলাম। আর এই বেডশিটের মধ্যে দুটো পিলো কভার আর দুটো কুশান রয়েছে। আর একটা পিলো কভারে জানো তো 3-4 জায়গায় ছিদ্র রয়েছে। তা আমি ভেবেছিলাম এটা এক্সচেঞ্জ করব, ওই জন্য এটা আমি আর দুর্গা পুজোর সময় পাতিনি। তো যাই হোক, কোনো কারণে আর এক্সচেঞ্জ করা হয়নি। তো দেখো, আজকে কালী পুজো বলে এই নতুন চাদরটাই আজকে বিছানার মধ্যে পেতে দিয়ে আমি এখন এই ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়ে স্নান করেই ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখন এই দুটো সিংহাসন ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে ওই নতুন আসন পেতে দিচ্ছি। আর আজকে তো কালী পুজো, আর কালী পুজোর দিনই আমাদের লক্ষ্মী পুজো করতে হয়। আর আজকে আবার সোমবার। তো দেখো, বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢেলে এখন আমি বাবার পুজো করে নিচ্ছি। পুজো করে নিয়ে এখন আবার আমি নারকেল কোড়াচ্ছি। আর নারকেল কোড়াতে কোড়াতেই মনে পড়লো যে আরে হাজবেন্ড তো সেই কোন সকালে দুধ এনে দিয়েছে, দুধটা জাল দেওয়া হয়নি। তো দেখো, তাড়াতাড়ি করে আগে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। আর ওদিকে মেয়ে আমাকে ফুলকপি আলু কেটে দিচ্ছে। তারপর দুধ জাল দিয়ে এখানে আবার সুজিটা ভাজতে বসিয়েছি। তো মেয়ে বলছে দাও দাও আমি সুজিটা ভাজি। তো আজকে যেন ও আমার হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছে। আর সুজি করে নিয়ে এখন আবার এখানে আমি সিমই পায়েস বানাবো বলে সিমইটাকে ভেজে নিচ্ছি। ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে আর খই উপড়াও হয়ে গেছে। তারপরেই দেখো, আমরা মা মেয়ে দুজনে মিলেই নাড়ু বানিয়ে নিয়েছি। তারপরে আমার জানো তো প্রচণ্ড মাথা ব্যথা করছিল। সকালবেলা একবার স্নান করেছি, আবার এখন একদম মাথায় জল ঢেলে স্নান করে এসে আর এই দেখো এই হলুদ কালারের শাড়িটা পরে নিয়েছি। আর নিয়ে এখন একটুখানি আলতা পরে নিচ্ছি। আর এটা করে নিয়ে গিয়ে এখন লুচি ভাজাটা বাকি রয়েছে। তো আলতাটা পরে নিয়ে গিয়ে এখন গরম গরম লুচি ভাজবো, তারপরে ঠাকুর পুজো করতে বসবো। সকালবেলায় হাজবেন্ড জবা ফুলের মালাটা নিয়ে এসছে মা কালীর ফটোতে পরানো হবে বলে। তো সকালবেলায় জানো আমি আর মালাটা পরাইনি, আমি জানি আমাবস্যা লাগলে মালাটা পরাবো। তো এখন তো প্রায় সন্ধেই হয়ে এসছে। তো আমি এখন মালাটা পরাতে গিয়ে দেখছি জবা ফুলগুলো কেমন বুঝে বুঝে গেছে। তো হাজবেন্ড আমাকে এখন বকাবকি করছে যে তুমি দেখো এখন মালাটা পরালে মালাটা কেমন হয়ে গেল। তো আমি কি করব বলো তো, আমি জানি যে আমাবস্যা লাগবে তারপরেই পরাবো। তো যাই হোক, আর এদিকে দেখো মেয়ে আমার একটা শাড়ি পরেছে আর ও এখানে দেখো আলপনা দিচ্ছে। আর দেখো, এখন আমি কয়েকটা মাটির প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর এখন এই প্রদীপগুলোই আমি এখন প্রথমে তুলসী তলায় দিয়ে তারপরে ঘরের সমস্ত দরজায় দিয়ে দেবো। আমি প্রদীপ দিচ্ছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো পরের দিন মঙ্গলবার।
আগের দিন পুজো করার পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে দেখো আমি আমার মেয়ে আর হাজবেন্ড তিনজন মিলেই কালী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর এই আমাদের বাড়ির আশেপাশে যে কটা ঠাকুর আছে সে কটা ঠাকুরই এখন আমরা দেখে নেব, আর আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও। ঋষিকে মঞ্চে আসতে অনুরোধ করব। মা কালী